বিসমিল্লাহির রহমানির রহিম। দুর্গাপূজাকে সামনে রেখে ভারতে ৩,০০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাংলাদেশ, যার প্রথম চালান ৪৫.৮ টন ইলিশ শুল্ক ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে ১২টি ট্রাকে বাংলাদেশ থেকে বেনাপোল বন্দর দিয়ে ভারতে প্রবেশ করেছে। কিন্তু বাংলাদেশ আসলে কেজি প্রতি কত টাকা দরে ভারতে ইলিশ মাছ রপ্তানি করছে এবং ৩,০০০ টন ইলিশ যদি আমরা ভারতে রপ্তানি করতে পারি তাহলে আমাদের রপ্তানি আয় কত ডলার হবে? বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি করা ইলিশের মূল্য প্রতি কেজি $10 ধার্য করা হয়েছে, যা বাংলাদেশি টাকায় প্রায় ১২০০ টাকা। আমরা যদি ৩,০০০ টন ইলিশ ভারতে রপ্তানি করতে পারি তাহলে বাংলাদেশের রপ্তানি আয়ের খাতায় আনুমানিক $২৩০ মিলিয়ন যোগ হবে। কিন্তু মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ২০২৩-২৪ অর্থ বছরে বাংলাদেশ ভারতে $৭.৭১ মিলিয়ন ৬৬৪.৮৬ টন ইলিশ রপ্তানি করেছিল। ওই বছর ধরা পড়া ৫,৭১,৩৪২ টন ইলিশের মধ্যে রপ্তানির পরিমাণ ছিল মাত্র ১%-ও কম। এবং ২০২২-২৩ অর্থ বছরে ৫,৬৬,৫৯৩ টন ইলিশ মাছের মধ্যে মাত্র ১,৩৭৬.৪২ টন ইলিশ $১৩.৬৮ মিলিয়ন ভারতে রপ্তানি করা হয়েছিল। ভারতের টাইমস অফ ইন্ডিয়ার প্রকাশিত খবর অনুযায়ী ৮০০ গ্রাম থেকে ১ কেজি ২০০ গ্রাম ইলিশ মাছের জন্য পাইকারি বাজারে মাছের মূল্য নির্ধারণ করা হয়েছে ১২০০ থেকে ১৩০০ রুপি, যার খুচরা বাজারে দাম প্রতি কেজি প্রায় ২৫০ থেকে ৩০০ রুপি বেশি হবে। বাংলাদেশ সরকার ৭৯ জন ইলিশ রপ্তানিকারককে ভারতে ৫০ টন করে ইলিশ পাঠানোর অনুমতি দিয়েছে। অনুমোদিত সময় ৩০ অক্টোবর পর্যন্ত ধার্য করা হয়েছে, কারণ ৩০ অক্টোবরের পর বাংলাদেশে ইলিশ মাছ ধরা বন্ধ করে দেওয়া হবে।